হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিপ্রাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এখানে দেখো সকাল সকাল আমি সকালে যে বাসি কাজগুলো থাকে মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। কেন কি এখানে আমার শাশুড়ি মা আছে, ননদ আছে, সবাই মিলে আমরা একটা একটা করি, তো ওই জন্য কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিটও হয়ে যায়। আর দেখো মানে গ্রামের বাড়িতে এসে না সকাল সকাল ঘুমটাও ভেঙে যাচ্ছে। প্রায় 7টা 8টার ভিতরে আমার চান টান সব কমপ্লিট হয়ে যায়। তো এখানে দেখো আমি মোটামুটি আর কি সব ঘর ঘর বলো উঠান বলো ঝাড়ু মেরে নিয়েছি আর কি। নেবার পর এখানে আর কি ব্রাশ করতে বাকি ছিল, তো ব্রাশটা করে নিচ্ছি। আর ব্রাশটা করে নিয়ে তারপরে যাব চান করতে। চান টান করা হয়ে গেলে মোটামুটি সকালের মতো আর কি কাজ কমপ্লিট হয়ে যায়। তারপরে হয়তো নাস্তা করতে হবে, তারপরে দুপুরবেলা রান্না বান্না থাকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ফ্রেন্ডস, এই দেখো আমাদের মিট্টু 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 মিট্টু। তো ফ্রেন্ডস দেখো সকালবেলা তো আমার কাজকর্ম কমপ্লিট, কিন্তু কটা জামা কাপড় ছিল সেইগুলো ধুতে বাকি, যার জন্য দেখো আমি সার্ফের বালতিটা নিয়ে আসছি। আর জামা কাপড়গুলো যেগুলো বাকি আছে সেইগুলোকে ধুয়ে নেব। তো সকালবেলা আর কি কি বলবো, যে এত সুন্দর দেখো রোদ্দুর বলো আর কি। এইখানে না 6টা বাজতে বাজতেই এতটা আর কি মানে রোদ্দুরের লাইট খেলে যে তোমার দেখে মনে হবে হয়তো 10টা 11টা বেজে গেছে, কিন্তু সেরকমটা নয়। তো ফ্রেন্ডস এখানে দেখো জামা কাপড় ধোয়া আমার মোটামুটি কমপ্লিট। এবার জামা কাপড়গুলোকে নিয়ে যাব শুকাতে। তো আমি ছাদে যাব না, নিচেতেই শুকোতে দেবো। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস এখানে দেখো আমার জামা কাপড়গুলো ধোয়া কমপ্লিট হয়েও গেছে, কিন্তু বেশিরভাগ জামা কাপড়টা আমারই ছিল। আর ওর পাপার অতটা হয়নি, মেয়েরও সেরকম ছিল না। দেখো জামা প্যান্টগুলো আমারই বেশি ছিল। তো এখানে সব শাশুড়ি মা ননদের সব চান হয়ে গেছে অলরেডি, ওরা জামা কাপড় শুকোতেও দিয়ে দিয়েছে, বা আমারটাই বাকি ছিল। তো আমিও আর কি এইবার আর কি জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার শুকোতে দিয়ে যাব চান করতে। কেন কি সেই দিন বেলাটা প্রায় অনেকটাই হয়ে গেছিলো, প্রায় 7:30 8টার কাছে তো হয়েই গেছিলো। তো জামা কাপড়গুলো শুকোতে থাকে, এরপরে আর কি মোটামুটি সেরকম ধরো সকাল করে ওঠা হয়, তো ওই জন্য কাজকর্ম সেরকম একটা খুব বেশি থাকে না। মোটামুটি টাইমের ভিতরে মেকআপ হয়ে যায়। ওইখানটা যেরকম আর কি যে মানে উঠতে হয় লেটে, তো আর কি বম্বেতে যেরকম আমরা 8টাতেই উঠি আর কি, তো আমাদের কাজকর্ম করতে করতেও সেই লেটই হয়ে যায়। আর এখানে কিন্তু সেই রকমটা নয়, যেহেতু তুমি 6টায় উঠে পড়ছো আর কি, তুমি হাতে আরো অনেক সবাই আছে, সঙ্গে সঙ্গে হাতে হাতে সবাই একসঙ্গে কাজকর্মগুলো করা হয়, ওই জন্য সময়টাও অনেক পাওয়া। তো ফ্রেন্ডস কাজকর্ম মোটামুটি কমপ্লিট, আর এখন যাব স্নান করতে। তো এখানে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিয়েছি। তো এখানে যেহেতু সকাল সকাল স্নান করি, তো এখন স্নান করে আসি, তারপরে কথা বলছি। তো ফ্রেন্ডস এখানে দেখো আমি স্নান টান করে চলেও এসেছি। এবার বাকি যে কাজগুলো থাকে নিজের আর কি সেইগুলো করে নেব। আর দেখো চুলটা যেহেতু আর কি স্ট্রেটিং করেছিলাম, সেহেতু চুলগুলো পুরো বেকার ফালতু হয়ে গেছে। যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে।
এদিকে চান করে দেখো আমি দেখতে দেখতে চলে এসেছি আমাদের বাড়িতে একটা খুদে কীর্তনওয়ালা আর কি, হরে কৃষ্ণওয়ালা। তো দেখো ওকে কি সুন্দর লাগছে, মাথায় আর কি একটা সাদা মানে গামছা না একটা ধুতি টাইপের বেঁধেছে আর কি, আর ধুতিটাও কি সুন্দর করে পড়েছে। তো আসতে আমার শাশুড়ি মা ওকে আবার একটা আসন দিয়ে দিল, আর ও বলছে আমি হরে কৃষ্ণর গান করব, তো আমাকে মানে করতাল দিতে হবে। তো যার জন্য আর কি আর বলছে আমাকে, আমি বলছি ওই তাহলে তোকে আমি ভিডিও করি, ভিডিও করে দেখবি, তোকে সবাই দেখতে পাবে, তুই হরে কৃষ্ণর গানটা ভালো করে গা বলে বলছে। দেখো গানটা গাইছে, তোমরা শোনো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। যাদবায় মাধবায় কেশবায় তো ফ্রেন্ডস এখানে দেখো হরিকীর্তন গানটা শোনার পর হয়ে গেলাম পুরোপুরি রেডি। আর রেডি হয়ে কোথায় যাব হচ্ছে বাপের বাড়ি। তো তোমাদের দাদা ভাই যাবে না, তোমার দাদা ভাই আমাদেরকে এগোতে যাবে আর কি। তো দেখো এখানে যেহেতু সকালে নাস্তা সেরকম কিছু করা হয়নি, ওই জন্য কচুরি আর আলুর তরকারি খেয়ে নিচ্ছি। আমরা তিনজনই নাস্তা করে নিয়েছিলাম আর কি, যেহেতু আমাকে অন্তত অনেকটা লং ড্রাইভ মানে রাস্তা যেতে হবে, প্রায় 6-7 ঘন্টার রাস্তা। তো চলো তাহলে দেখতে থাকো। আর তো ফ্রেন্ডস দেখো বাপের বাড়ি যাওয়ার মজাটাই আলাদা, তাই না? তো এখানে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে অনেকটা গাড়ি ড্রাইভ করে তারপরে স্টেশনে দিয়ে এসেছিল। তো ফ্রেন্ডস দেখো আমরা কথা বলতে বলতে চলে এসেছি স্টেশনে আর কি, আর এটা ছিল ডানকুনি স্টেশন। তো আমাদের বাড়ি থেকে ডানকুনি স্টেশনটা প্রায় অনেকটাই দূর, লং রাস্তা। আর ওইখান থেকে মানে এদের তোমার ট্রেন লাইনটা ওই অনেকটাই দূর দূর পড়ে। তো আমি বারুইপাড়ার ওই দিকটা না গিয়ে আমি ডানকুনি থেকেই উঠেছিলাম, যেহেতু ডানকুনি থেকে সব ট্রেনই তুমি শিয়ালদা পেয়ে যাবে। আর আমাদের ওইখান থেকে শিয়ালদা মানে শিয়ালদা থেকে ট্রেন মানে অনেক, আমাদের আবার ওই দিক থেকে অনেকটা লং আর কি, না প্রায় 2.5-3 ঘন্টা যেতে হবে। তো শিয়ালদা থেকে একভাবে বসে যাওয়াটাই ভালো, দমদম থেকেও যাওয়া যায়। তো দেখো ট্রেনে চেপেও পড়েছি, আর তোমাদের দাদাভাই আমাদেরকে ছেড়ে দিয়ে চলেও গেছে বাড়ি। আর মেয়েও আর কি বায়না করছিল আর কি, তো যেহেতু বাবা যাচ্ছে না আর কি আমার সঙ্গে যাচ্ছে, তো আমি জানি না কি বক বক করছিলাম তোমাদের সঙ্গে। তো এবার মেয়ের মুখটা তোমরা দেখতে পাবে আর কি, কেমন পাঁচের মতন ভ্যান করে বসে আছে। এই দেখো মেয়েটা আর কি, তো বলছে আমার ভাল লাগছে না, পাপা যাচ্ছে না, একা একা যাবো কি এরকম আর কি বলছিল। তো ওইখানে গিয়ে আবার সবার সঙ্গে মিশে ভাল লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তো ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।